بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ইহসান দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম আদায় করার জন্য পবিত্র দিনে সপ্তাহের মধ্যে যেটা ঈদের দিন বলা হয়েছে সবচেয়ে দামি দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে সেরা দিন আল্লাহ তাআলা এই দিনে আমাদেরকে এক গুরুত্বপূর্ণ হুকুম মহান হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আদায় করার সুযোগ দান করেন তৌফিক দান করেন আমরা যারা এখন আসতে পেরেছি আল্লাহ তাআলার ঘরে নিঃসন্দেহে আল্লাহ তাআলার এক বিশেষ রহমত আমাদের উপরে ছিল যার কারণেই তো কত মানুষ এখনো এদিক সেদিক ঘুরতেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরো আগে থেকে প্রস্তুতি নিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমতের ব্যাপার আল্লাহ তাআলার দয়ার ব্যাপার আল্লাহ তাআলা যদি রহমত না করতেন আসতে পারতাম না এক বুজুর্গ একজন বাদীকে ক্রয় করে নিয়ে আসে তো ওই জমানার বাদীরা খুব বুজুর্গ ছিলেন ওনারা খুব আল্লাহ ভক্ত ছিলেন তো সে রাত্রিবেলা নামাজ পড়তেছে তো নামাজ পড়ার পরে সে দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এই উসিলে আপনি আমাকে মাফ করে দেন তখন ওই বুজুর্গ সে শুনতেছে যে বাদী এরকম করে বলতেছে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এই উসিলে আপনি আমাকে মাফ করে দেন তখন বুজুর্গ বলতেছেন যে তুমি এরকম করে দোয়া করো না বরং তুমি এটা বলো যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন তখন বাদী তো অসন্তুষ্ট হয়ে বলতেছে যে আল্লাহ যদি আমাকে ভালো নাই বাসতেন তাহলে আমাকে এই গভীর রাত্রে উযু করায় নামাজ পড়ার তৌফিক দান করতেন এবং তোমাকে নিদ্রার মধ্যে রাখতেন না অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় এই গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুম থেকে ওঠার তৌফিক দান করেছেন এবং আল্লাহর সামনে নত হওয়ার তৌফিক দান করেছেন তো নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার ঘরে আসতে পারছি জুমার দিন অনেক দামি দিন দুই তাবি একসাথে যাচ্ছিলেন হাদিস শরীফের মধ্যে আছে কয়েকটা হাদিসের কিতাবের মধ্যে আছে বুখারী তিরমিজি অনেকগুলো কিতাবের মধ্যে আছে এই রিওয়ায়াতটা যে দুইজন তাবি পথ চলতেছিলেন তো একজন আরেকজনকে বলতেছেন আবশির ফাইন্না ফুতাকা হাদি ফি সাবিলিল্লাহ যে আপনি সুসংবাদ গ্রহণ করেন কারণ আপনার পা আল্লাহর রাস্তার মধ্যে আছে তো উনি আবার বলতেছেন জুমার যখন আসতেছেন তখনই এই কথা যে জুমার ফজিলত বর্ণনা করতে যে হাদিস নিয়ে আসা হয়েছে যে আপনি সুসংবাদ গ্রহণ করেন কারণ আপনার পা আল্লাহর রাস্তার মধ্যে আসছে তখন ওই সাহাবী বলতেছেন যে আমি আবু আবস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনে আমাদেরকে বলেছেন যে মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ ফাহুমা হারামুন আলান নার যে আল্লাহর রাস্তায় পথ চলতে চলতে যার পা ধুলিযুক্ত হবে ধুলোমলিন হবে যার পায়ে ধুলা লাগবে ওই পা জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন এই পা দিয়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন মসজিদে জুমার নামাজের জন্য আসার সুন্নত তরিকা হলো পায়ে হেঁটে আসা কোনো ধরনের বাহনে আরোহণ না করে আসা
এটা হচ্ছে জুমার জন্য সুন্নত। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি সকাল সকাল উজু করে, সকাল সকাল গোসল করে, প্রস্তুতি নেয় এবং মসজিদে পায়ে হেঁটে আসে, ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, তো বলা হচ্ছে যে পায়ে হেঁটে আসলো, প্রত্যেক পায়ের বিনিময়, হাদিসে অনেক গত সপ্তাহে বলেছিলাম যে প্রত্যেক পায়ের বিনিময়, প্রত্যেক কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর নফল ইবাদত করার সওয়াব দান করেন, 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। অনেক দামি একটা কথা। এজন্য আমরা যারা আসতে পেরেছি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে এরকম আরো বেশি মসজিদে আগে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসলে আমরা এখানে সবাই ঈমানের জন্য একত্রিত হয়েছি, ঈমান আছে বিধায় আমরা এই কাজগুলো করতে পারছি সহজে, কারণ ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ঈমান ছাড়া বান্দা যত আমলই করুক, যত ভালো কাজই করুক, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। আর ঈমানের সাথে সামান্য আমলও এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি মাকবুল, অনেক বেশি গ্রহণযোগ্য। এজন্য কাফের মুশরিকদের আমলকে কোরআনের মধ্যে বলা হয়েছে যে ওয়াল্লাযীনা কাফারু আমালুন কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুয যামআনু মাআ, যে যারা কাফের তাদের আমল হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। পিপাসার্ত ব্যক্তিরা দূর থেকে মনে করে ওইখানে পানি আছে, কিন্তু সামনে যখন যায় মরুভূমির মধ্যে, তখন দেখে যে সামনে কোথাও পানি নেই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের খাতিরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। গত সপ্তাহে বলেছিলাম যে ঈমানে এমন একটা দৌলত যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইহজীবন এবং পরকালীন জীবন উভয় জগতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার শীর্ষস্থানে পৌঁছে দিবে। ঈমান এমন একটা মহাদৌলত। আমি কোরআনের আয়াত শুনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমত পৃথিবীর রাজত্ব দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমতই তাদেরকে পৃথিবীতে সফলকাম হওয়ার, চিরস্থায়ী সফলতা অর্জন করার ওয়াদা আল্লাহ তাআলা প্রথম দুনিয়াতেই করেছেন। অর্থাৎ দুনিয়াতে বান্দা প্রথম ঈমানের বদৌলতে পৃথিবী শাসন করার যোগ্যতা লাভ করবে। তার যত ভয় আছে সমস্ত ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তায় পরিণত করে দিবেন। তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করবেন। আমি আজকে একটা আয়াত পড়েছি খুতবার মধ্যে, শুরুতে একটা আয়াত পড়েছি যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী পুরুষ সে ঈমানদার অবস্থায় নেক আমল করলো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবনের দান করবেন। তাকে দুনিয়ার মধ্যে তাকে উত্তম জীবন দান করবেন। উত্তম জীবন মানে কি? তার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন, তার সব কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, তার সব কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তো এটা তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যেই প্রথম তার লাভবান হওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন ঈমানের বদৌলতে। তো এই ঈমান একটা মহা দৌলত, ঈমান একটা মহা সম্পদ। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করছেন যে ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমত পৃথিবীর সাম্রাজ্য করা, পৃথিবীর রাজত্ব করা, পৃথিবীকে নিজের আয়ত্তে আনার তৌফিক দান করবেন এবং সমস্ত জাতি মুসলমানদের প্রধানত থাকবে। কিন্তু আমরা তো এখন বাস্তবতা উল্টায় দেখতেছি। পৃথিবীর যে কোনো জায়গাতেই মুসলমানরাই এখন সবচেয়ে বেশি অবহেলিত, মুসলমানরাই সবচেয়ে বেশি নির্যাতিত, মুসলমানরাই সবচেয়ে বেশি লাঞ্ছিত। পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে। এখন প্রশ্ন আসতে পারে না, আল্লাহ তাআলা ওয়াদা করলেন একরকম, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে আর এক রকম, তাহলে কি আল্লাহ তাআলা ওয়াদা ভুল? এটা কখনোই হতে পারে না। নাউযুবিল্লাহ। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা চিরন্তন সত্য, এটা সবসময় হবেই হবে। তো এই অবস্থা কেন আসছে? উলামায়ে ইকরাম এটা নিয়ে গবেষণা করছেন। তো ওনাদের দৃষ্টিতে যা আসছে তাতে কিঞ্চিত আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত ওনারা কোরআনে একটা আয়াত বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুমের মধ্যে আসছে আয়াতটা যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
আজকে যে আমরা পৃথিবীতে এবং বিভিন্ন স্থানে জলে স্থলে বিভিন্ন জায়গায় যে পরিমাণ বিপর্যয়, যে পরিমাণ খারাপি, যে পরিমাণ অশান্তি, যে পরিমাণ বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, তা মানুষের বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলছেন তা মানুষের কুকর্মের ফল, মানুষের এটা নিজের হাতের কামাই, মানুষ এটা কুকর্মের কারণে, মানুষের বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ধরনের ফয়সালা আসছে। এটা কার কারণে? বান্দা নিজের কুকর্মের কারণে। এখন আমি একটু চিন্তা ভাবনা করে দেখি যে আজকে আমার দ্বারা কি পরিমাণ গুনাহ হয়ে যাচ্ছে, পুরা সমাজটা কি পরিমাণ গুনাহের মধ্যে জর্জরিত। প্রত্যেকটা মানুষ নিজের দিকে একটু তাকায় দেখি, ছোট থেকে নিয়ে বড় বৃদ্ধ পর্যন্ত কেউ গুনাহ কতটুকু ছাড়তে পারতেছি। ব্যক্তিগত গুনাহ, সামাজিক গুনাহ, পারিবারিক গুনাহ, কত ভাবে যে গুনাহের মধ্যে লিপ্ত আছে আমরা। আজকে যে এত ধরনের অপরাধ চারপাশে সংঘটিত হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমরা যে শুরু থেকে যে শুরু করা, শুরু থেকে যে একটা অন্যায় কাজ থেকে বেঁচে থাকা, অন্যায় কাজ না করতে যাওয়া, এটার জন্য আমাদেরকে যতটুকু পরিমাণ সতর্ক হওয়া দরকার ছিল, সেই পরিমাণ সতর্ক আমরা আসলে কেউই হতে পারতেছি না। নিজের জীবনের দিকে তাকায় দেখি, নিজের পরিবারের দিকে তাকায় দেখি যে আমি আমার সন্তানের জন্য কতটুকু আল্লাহমুখী যেন সে হয়, তার মধ্যে যেন রাসূলের সুন্নত চলে আসে, রাসূলের আদর্শ চলে আসে, ইসলামী জীবন বিধান যেন তার মধ্যে চলে আসে, তার মধ্যে ন্যায় বিচার করার জন্য একটা যোগ্যতা চলে আসে। কারো প্রতি সে অন্যায় করবে না, অবিচার করবে না, কারো প্রতি সে জুলুম করবে না, কারো প্রতি সে কটু বাক্য করবে না, কাউকে সে খারাপ মন্দ কথা বলবে না। এই ধরনের প্র্যাকটিস আমাদের কতটুকু হচ্ছে? সামান্য থেকে সামান্য বিষয় আমরা কোনো বিষয় সহ্য করতে পারি না। আমাদের থেকে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছুটে যাচ্ছে। অথচ আমরা প্রত্যেক দিন যখন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কি বলি আল্লাহকে? সূরা ফাতিহা তো পড়তেই হবে, ওয়াজিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দান করুন। সিরাতে মুস্তাকিমের ব্যাপারে সবাই ঐক্যমত, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত আছে, তিনি যে দ্বীন নিয়ে এসেছেন, সেই দ্বীনের উপর চলার যোগ্যতা আল্লাহ আপনি আমাকে দান করেন। প্রত্যেকেই নামাজের মধ্যে এই কথাটা বলি, সুন্নত হোক, নফল হোক, ফরজ হোক, সবাই কিন্তু এই দোয়াটা করতে। এরপরে এই দোয়া করার পরে আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ সিরাতুল মুস্তাকিম তো আপনি দিবেন, তো কোন পথ সিরাতুল মুস্তাকিম? আবার আল্লাহ তাআলাকে ওটা বলে দিচ্ছি যে আল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করছেন। আর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন কাদের ব্যাপারে? এটাও আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াত দ্বারা বলে দিচ্ছে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যে নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, সালেহগণ, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, এদের যে পথ ছিল, এরা যে পথে হেঁটে সফল কাম হয়ে গেছেন, কামিয়াবির শীর্ষস্থানে পৌঁছে গেছেন, সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, এদের পথে আমাদেরকে পরিচালিত করে, এদের পথ আমাদেরকে দান করে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি, দোয়া করতেছি, আল্লাহ যারা সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মাগদুব, যাদের প্রতি আপনি রাগান্বিত, যারা পথ ভ্রষ্ট, এদের পথে আমাদেরকে পরিচালিত করেন না। তো তাফসীরের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে আসছে, মাগদুব আলাইহিম দ্বারা উদ্দেশ্য কারা? এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি জাতি। অর্থাৎ এদের প্রতি আল্লাহ তাআলার খুব বেশি রাগ, খুব বেশি ক্রোধ আল্লাহ তাআলা এদের প্রতি, আল্লাহ তাআলা ঘৃণা এদের প্রতি খুব বেশি। কারণ তারা যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা ভঙ্গ করেছে, তারা যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করেছে, তারা যে পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে, অন্য কোন জাতি এরকম করেনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এদের প্রতি বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বলার জন্য ওয়ালাদ-দাল্লিন, এবং যারা খ্রিস্টান আছে, যারা নাসরানি আছে, এদের পথেও আমাদেরকে পরিচালিত করেন না।
তো আমি মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাকে যেন নবীর পথে পরিচালিত করা হয়, আমাকে যেন সিদ্দিকদের পথে পরিচালিত করা হয়, আমাকে যেন শহীদগণের পথে পরিচালিত করা হয়, আমাকে যেন সৎ লোক যারা ছিল, সালেহ যারা ছিল তাদের পথে যেন পরিচালিত করা হয়। এইভাবে করে দোয়া করে যাচ্ছি, কিন্তু আবার আল্লাহর কাছে এটাও বলতেছি যে আল্লাহ আমাকে যেন বিচারীদের, অন্য জাতি যারা আছে এদের পথে যেন আপনি আমাদেরকে পরিচালিত না করেন। এই কথা বলার পরে আমরা আমাদের বাস্তব জীবনে এটার প্র্যাকটিস কতটুকু করতেছি, এটার অনুশীলন কতটুকু করতেছি? আমি কি আমার সব কিছুকে ইসলামের দিকে আনতে পেরেছি? ইসলামের পথে কি আনতে পেরেছি? যদি ইসলামের পথে আনতে না পারি, আল্লাহ তাআলার হুকুমকে যদি আমার 3.5 ফুট দেহের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারি, আমি যদি আমার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে তো বিপর্যয় তো আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেরকম ওয়াদা করেছেন ওরকম তো বিপর্যয় আসবেই। আমি তো পৃথিবীতে আসছি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। তো আমার সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হবে, আমার সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যার এমন জীবনের এমন কোন দিক নাই যেই দিকে আমাদের জন্য কোনো আদর্শ নেই, সব দিকে আদর্শ আছে। আপনি একটা ব্যক্তি জীবনে কিভাবে পরিচালিত হবে সেই কথাও, সেই ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনি নিতে পারেন। আপনি পারিবারিক জীবনে কিভাবে চলবেন, আপনার পরিবারের সাথে আপনার আচরণটা কেমন হবে, কি ধরনের আচরণ হবে, এটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে নিতে পারেন। আপনি সামাজিক জীবনে সমাজবদ্ধভাবে আপনি কিভাবে চলবেন, এটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিতে পারেন। আপনি আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে কিভাবে পরিচালিত হবেন, কিভাবে চলবেন, এটার আদর্শ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আছে। এমন কোন দিক নাই যে কোন দিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নাই। আমার আপনার আদর্শ এটা, কালেমা পড়ার মাকসাদই তো এটা। কালেমা পড়লাম তো আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হইলাম যে আল্লাহ আপনার হুকুমকে মানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমি আমার জীবনের মধ্যে ধারণ করব, এই ধারণ করে আমি দুনিয়ার বুকে পরিচালিত হব। তো আমি আপনি একটু তাকায় দেখি যে আজকে কি পরিমাণ আমার আপনার দ্বারা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হয়ে যাচ্ছে, কি পরিমাণ লঙ্ঘন হয়ে যাচ্ছে। এই জন্য একটু ফিকির করা দরকার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর হাদিসের ব্যাখ্যার মধ্যে, মানে কোরআনের ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে যে যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত দুর্যোগ আসে, যত বিপর্যয় আসে, সেটা মানুষের কুকীর্তির কারণে। এর তাফসীর অনেকে অনেক ভাবে করেছে। এক বুজুর্গ তো এরকম বলেছেন, কেউ যদি অন্যায় কাজ করে, এই অন্যায় কাজ করার কারণে, অপরাধমূলক কাজ করার কারণে, শরীয়ত বিরোধী কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে গজব আসমান থেকে নাজিল করেন, চাই সেটা অনাবৃষ্টি হতে পারে বা অনেক বৃষ্টি হতে পারে, ফসল নষ্ট হয়ে যাওয়া, অথবা মানে সামাজিক কোনো বিপর্যয় আসতে পারে, অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় আসতে পারে, তারপরে পানিতে নিমজ্জিত হওয়ার মতো ঘটনা আসতে পারে, আরো যত ধরনের যে সমস্ত দুর্যোগগুলো আমরা দেখছি, মহামারী হোক, দুর্ভিক্ষ হোক, এগুলো যদি আসে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে যে আল্লাহ, তার কারণে আমরা পৃথিবীর মধ্যে অশান্তির মধ্যে ছিলাম, আমরা কষ্টের মধ্যে ছিলাম। কত বড় মারাত্মক কথা! আমার একটা অপরাধের কারণে পুরা জাতি, পুরা মাখলুকাত, সমস্ত জাতি কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। একজন আলেম বলেন যে কেউ যদি অপরাধ করে, কেউ যদি হারাম মাল খায়, তো তার দ্বারা দুইটা অনিষ্ট হয়। একটা হলো এই হারাম মাল খাওয়ার দ্বারা, এই অপরাধমূলক কর্মকাণ্ড করার দ্বারা, একে তো সে এই যে অন্যায়ের একটা ব্যবস্থা, এটা মানুষকে দেখালো, তার দেখা দেখি অন্যান্য মানুষ এই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হলো। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব আসে এই অন্যায় কাজ করার কারণে, হারাম মাল খাওয়ার কারণে, তো এর দ্বারা পুরা সমাজ এরকম বিনষ্ট হয়ে যায়। এই জন্য আমি আপনি একটু চিন্তা করে দেখি যে আজকে আমাদের অবস্থাটা কিরকম।
অফিস আদালত যেখানেই যাচ্ছি, যেই জায়গায় যাচ্ছি, আমাদেরকে কোনো না কোনো ভাবে অন্যায়ের শিকার হতে হচ্ছে, কোনো না কোনো ভাবে আমরা হারামের মধ্যে চলে যেতে হচ্ছে। আজকে যদি আমরা সামাজিক ভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি আমরা নিজেকে না শুধরে নিই, নিজেকে যদি সংশোধন না করে নিই, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে? যে দুনিয়ার মধ্যে বিপর্যয় যে আসবে না, মুসলমান যে নির্যাতিত হবে না, লাঞ্ছিত হবে না, মুসলমান যে অন্য জাতির ক্ষেত্রে পদানত হবে না, কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে যদি বিপর্যয় আসে বুঝতে হবে এটা তোমার বদ আমলের কারণে আসছে। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি তো ঠিক পথেই চলি, আমার দ্বারা তো 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো করে আদায় হয়ে যাচ্ছে, আমি তো কোনো অন্যায় কাজ করি না, কাউকে কোনো ঠকাই না, কোনো ঘুষ খাই না, কোনো সুদের সাথে আমি জড়িত না, আমি তো একদম ক্লিন মানুষ, আমার তো কোনো ধরনের অপরাধ নাই, তারপরেও আমি কেন এরকম অন্যায় মানে বিপর্যয়ের মধ্যে থাকবো? কারণ যখন শাস্তি আসে, বিপর্যয় আসে, এটা সৎ অসৎ কাউকে দেখে না, এটা সবাইকে গ্রাস করে নেয়। যখন বলতে পারে ওই যারা ওই বিপর্যয়ের মধ্যে আছে, তারা বলতে পারে আমি তো কোনোদিন কোনো অন্যায় করি নাই, তাহলে কেন আমার উপরে এটা আসবে? তো এটার কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কি বলে গেছেন? যে উনি একটা উদাহরণ দিয়েছেন, মাসাল কাইমি আলা হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি'i ফিহা। যে বুখারীর মধ্যে হাদিসটা আসছে, সহিহ বুখারীতে, যে কেউ আল্লাহর হুকুমের মধ্যে আছে আর কেউ আল্লাহর হুকুমের মধ্যে নাই। এই উভয় দলের দৃষ্টান্ত হইল একটা জাহাজের মতো, যে জাহাজটা দোতলা বিশিষ্ট, এবং তারা লটারির মাধ্যমে ঠিক করে নিছে যে কারা উপরতলায় থাকবে আর কারা নিচতলার মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে দুই দলের দৃষ্টান্ত হলো একটা জাহাজের মতো, সাফিনাতিন, যে যারা এর মধ্যে লটারি করছে যে কেউ কারা উপর তলায় থাকবে আর কারা নিচের তলায় থাকবে। তো যারা উপর তলায় আছে তারা তো উপর তলায় আছে, যারা নিচের তলায় থাকা তারা নিচের তলায় আছে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, নিচতলার মানুষদের পানির খুব প্রয়োজন হয়, পানির দরকার হয়, আর পানি রাখা আছে উপর তলার মধ্যে। এখন নিচতলার লোকরা যখন পানি আনতে যায়, উপরতলার লোকরা কষ্টও পায় এবং নিচতলার লোকদের জন্য একটু বিরক্তির কারণ হয়, যে বারবার উপরে যাওয়া আসা, আবার উপরের লোকদের একটু কষ্ট হয়। তো সব মিলিয়ে ওনারা চিন্তা করলেন নিচতলাবাসীরা, যে আমরা যদি আমাদের জাহাজের নিচ থেকে একটা ছিদ্র করে নেই, একটা গর্ত করে নেই, তাহলে তার উপরতলা যাওয়ার প্রয়োজনই নেই, নিচতলা থেকেই আমরা পানি নিয়ে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি নিচতলা বাসীরা যা করছে এই কাজ যদি উপরতলা বাসীরা করতে দেয়, হালাকু জামিয়া, তাহলে তো পুরা মানে জাহাজের মধ্যে যারা সবাই তো ডুবে শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না। আর যদি তারা তাদের হাতটা ধরে, তারা যদি তাদেরকে বাধা দেয়, ভাই কাজ করো না, পানি লাগবে, চলো আমরাই তোমাদেরকে পানি পৌঁছে দিচ্ছি, আমরাই তোমাদের পানি একটা সুন্দর ইন্তজাম করে দিচ্ছি, পানি এই কাজটা করো না, যদি তাদেরকে আটকায় তাহলে পুরা জাহাজের মধ্যে যা আছে সবাই বেঁচে যাবে, আর যদি না আটকায় তাহলে যারা আছে সবাই ডুবে মরবে। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝাতে চাইলেন যে একজনের বদ আমল দ্বারা যেন অন্য কেউ যেন প্রভাবিত না হয়। অর্থাৎ একজন মানুষ বদ আমল করতেছে, আমার কতটুকু ফিকির আছে, আমি তো নেক আমল করছি, আমি তো সব ধরনের ভালো কাজ করছি, কিন্তু অন্য মানুষ যেন ভালো কাজ করতে পারে, সে যেন খারাপের মধ্যে না যায়, সে যেন অন্যায় কাজের মধ্যে না যায়, এই জন্য আমার ভূমিকা কতটুকু ছিল, আমি সেই পরিমাণ কতটুকু পরিশ্রম করছি। যে আমাদের উপর তো জিম্মাদারি, দায়িত্ব, নবীরা আগে আসতেন এই কাজ করার জন্য, নবীদের দায়িত্ব ছিল মানুষকে অন্যায় কাজকে বুঝানো, অন্যায় থেকে তাকে বিরত রাখা। কিন্তু এখন তো নবী আসবে না, তো নবীদের কাজ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ঈসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কোরআনের মধ্যে আখ্যা দেন নাই, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কোরআনের মধ্যে আখ্যা দেন নাই, মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যা দেন নাই। দুনিয়ার কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যা দেন নাই। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত অনুসারী আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারাই আসবে,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কোরআনের মধ্যে আখ্যা দিয়েছেন। কেন? যাতে করে সে নিজে ভালো কাজ করবে, অন্য যেন ভালো কাজ করে এই ব্যাপারে সে চিন্তা ভাবনা করবে, সে নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকবে, অন্য কেউ যেন অন্যায় কাজ থেকে বিরত থাকে এই জন্য সে চেষ্টা করবে, মেহনত করবে। তো আজকে আমাদের অবস্থা কি কোন দিকে চলে গেছে? আমি একটু আমাদের দিকে তাকাই, সমাজের মধ্যে কি পরিমাণ অপরাধ বোধ, কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের অমান্য হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, আমরা একটু নিজেদের দিকে তাকাই দেখি। একটা বিয়ের অনুষ্ঠান হতে গেলে কি পরিমাণ যে গুনাহ হয়, কি পরিমাণ যে আল্লাহর হুকুমকে নষ্ট করা হয়, কত মানুষের যে কি পরিমাণ কষ্ট হয়। এই যে প্রচলিত যে বিবাহগুলো হচ্ছে, গায়ে হলুদ থেকে নিয়ে শুরু করে দুই পক্ষেরই গায়ে হলুদ হচ্ছে, দ্বিতীয় 2 দিন আলাদা আলাদা করে, এই অনুষ্ঠানগুলোতে কিরকম ভাবে আল্লাহর হুকুমকে অমান্য করা হচ্ছে, কিরকম ভাবে মানুষকে কষ্ট হচ্ছে। রাত 2টা 1টা নাই 3টা নাই, অনুষ্ঠান হলে মানুষ ঘুমাতেই পারে না। এই পরিমাণ আওয়াজ, না করা যায় ওই সময় কোনো ইবাদত বন্দেগী, না করা যায় ওই সময় একটু ঘুম। আমি নিজে এটার ভুক্তভোগী অনেক বেশি, যে এলাকায় থাকি ওই এলাকায় মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান হয়। তো ওই রাত 2টা 1টা পর্যন্ত না পারা যায় কোনো ধরনের ঘুমানো ব্যবস্থা করা, না কোনো ধরনের ইবাদত বন্দি করা যায়, এত পরিমাণ আওয়াজ আসতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন গজব আসার জন্য আমরা আর কি চাই? এই জন্য আমাদের দরকার আমাদের বাচ্চাদের থেকে শুরু করে আমাদের বড়রা সবাই যেন একটা সামাজিক ভাবে, মানে একটা সব কিছু ভাবে যেন আমাদের একটা অবস্থা তৈরি হয়, যাতে করে আমরা সবাই আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারি, দ্বীনের পথে যেন চলতে পারি, বাচ্চাদেরকে ইসলামের বিধানগুলো শেখাই। আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করতেন। এত বেশি রহমত, এত বেশি দয়া, দয়া শেষ নাই। দয়ার নবী, এত বেশি দয়া, দয়ার কোনো শেষ নাই। রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এত মানুষ তাকে কষ্ট দিছে, ভুলেও মুখ থেকে বদদোয়া বের হয় না। তায়েফবাসী এত পরিমাণ জ্বালালো, এত পরিমাণ কষ্ট দিল, মুখ থেকে বদদোয়া বের হয় না। সে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন যে বাচ্চা যখন নামাজ পড়ে না, তা তুমি শাসনের ব্যবস্থা করো, তুমি তো শাসনের লাঠি ঝুলায় রাখো, তাকে ব্যবস্থা করো। তো আমাকে রাহমাতুল লিল আলামিন এটা বলতেছেন, যিনি দয়ার সাগর, তিনি বলতেছেন আল্লাহর হুকুম যদি না মানা হয় তাহলে বাচ্চাকে তুমি শাসন করো, তাকে ভয় দেখাও, আল্লাহ রাব্বুল আলামিনকে শাস্তির ভয় দেখাও, তোমারও শাসনের ভয় দেখাও, যাতে করে সে আল্লাহর হুকুমের মধ্যে উঠে যায়। আমাদের কয়জন সন্তান আমরা আল্লাহর উপর কি করতেছি? 5 ওয়াক্ত নামাজের দিকে তাকে ধাবিত করতেছি, 5 ওয়াক্ত নামাজের দিকে তাকে আগ্রহী করে তুলতেছি। একজন এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার ছেলে তো ফজরের সময় এমন গভীর ঘুমে থাকে, তো আমি তো তাকে ডাকলেও সে উঠে না, এখন আমার কি করণীয়? তো হুজুর বলতেছেন, আপনার বাড়িতে যদি আগুন লাগতো তখন আপনি কি করতেন? এই কথাই কি বলতেন যে হুজুর আমার সন্তান তো ঘুমে আছে, এখন আগুন লাগছে, তো আমি এখন কি করতে পারি? নাকি আপনি এই কথা প্রশ্ন করার জন্য আমার কাছে আসবেন, না আপনি কি ব্যবস্থা করবেন? উনি তো বললেন যে হুজুর আমি তো তখন আমার ছেলেকে ধাক্কা হোক যেভাবে হোক তাকে জায়গায় নিয়ে ঘর থেকে বের হয়ে চলে যাবে। তো আপনি দুনিয়ার সামান্য আগুনের ভয়ে, দুনিয়ার সামান্য একটু আগুন লাগবে তার গায়ে, এই জন্য আপনি তাকে ধাক্কায় ঘর থেকে বের করে নিয়ে যাবেন। আর 1 ওয়াক্ত নামাজ না পড়তে পারলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, যে জাহান্নামের আগুনের প্রখরতা দুনিয়ার আগুনের প্রখরতার চাইতে অনেক গুণ বেশি। সেখান থেকে তো আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন? তো এই জন্য আজকে আমাদের একটু ফিকির করা দরকার, আখিরাত আমাদের সামনে নিয়ে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটাকে দেখতেছো, দুনিয়ার মধ্যে আরাম-আয়েশটাকে এটাকেই প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত তো চিরস্থায়ী, আখিরাত হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর বিষয়। এজন্য যদি কোনো কিছু হইতে হয় তা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ে যাও না, দুনিয়ার মধ্যে মত্ত হয়ে যাও না, দুনিয়ার মধ্যে ডুবে যাও না। কুনু আবনা আল আখিরাহ ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। এজন্য আমাদের ঈমানকে শুদ্ধ করা দরকার। আজকে তো ঈমানের বোধটাই অন্তর থেকে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা আসবেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যদি ঈমানের স্তর হলো এটা, যদি তুমি কোনো নেক আমল করতে পারো, এটা যদি তোমাকে আনন্দ দেয়, আর যদি কোনো অসৎ কোনো খারাপ কাজ হয়ে যায়, এটা যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে বুঝতে হবে তুমি মুমিন। তো এটা আমরা আমাদের নিজেদের দিকে তাকাই, আমার নেক আমলকে আমাকে আনন্দ দেয় এবং আমার খারাপ কাজকে আমাকে কষ্ট দেয় কিনা। এজন্য প্রত্যেকেই তৌফিকের হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যা বললাম শুনলাম এরপর সবাইকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত করি নাই কবলার জুমা তারা সুন্নত করুন।